ছেলেকে নিয়ে গেছিলাম স্কুলে, স্কুল থেকে বাড়ি চলে এসেছি। আচ্ছা, তো এখন ও জিদ করছে আইসক্রিম খাবে। দেখো এখন বাড়ির থেকে আবার যাচ্ছি দোকানে, এই রোদ্দুরের মধ্যেও যেতে হচ্ছে ওকে নিয়ে। এই দেখো সঙ্গে রয়েছে। আর এদিকে আমার সোনা চলে এসছে বাড়িতে। তো এখন ম্যাডাম আসবে দেখে ওকে রেখে এসেছি। তো যাচ্ছি আইসক্রিম কিনতে, চলো যাই দেখি কি আইসক্রিম পাই। ক্যান্টিনের সামনে দেখো চলে এসেছি। আরো কোথা দিয়ে যাচ্ছে, কি দুষ্টু দেখেছো, আইসক্রিম খাবে দেখে মনে কত আনন্দ, আগে আগেই চলে যাচ্ছে। ক্যান্টিনে আইসক্রিম পাইনি তো কি করব, বাইরের দোকানে গেছিলাম তো সেখানেও আইসক্রিম পাইনি। তো সেখান থেকে এই যে এক প্যাকেট দই আর এই দেখো কি নিয়ে চলে এসছে। এইটার কারণেই ও ভীষণ খুশি। জেলি, ওর মধ্যে শুধু জেলি চকলেট আছে, আর বেশি কিছু আনিনি। আর এই একটা আঠা নিয়ে এসেছি। ভাবলাম বাইরে যখন এসি তো সবজির দোকান থেকে দেখো আবার একটু সবজিও কিনে নিলাম। সবজিগুলো একদম ফ্রেশ ছিল, তাই একটা দাদাকে বলা হয়েছিল ফল এনে দেওয়ার জন্য, তাই ওই দাদাটা 2 কিলো আপেল আর 1 ডজন কলা দিয়ে গেছে। তো সেটা নিয়ে এলাম। আর বাইরে প্রচুর রৌদ্র উঠেছে আজকে, বৃষ্টি আর নেই, আর ভীষণ গরম লাগছে। তো এখনো রান্না বান্না কিছু করিনি, এখন যাবো রান্না করতে। তো চলো তাড়াতাড়ি একটু রান্না করে নিই, সেরকম বেশি কিছু রান্না করব না। তো একটা পাঁচমিশালি সবজি বানাবো, তার জন্য দেখো সব রকমের সবজি নিয়ে নিলাম। এই যে এখানে রয়েছে বেগুন, আর এইমাত্র এই শিমগুলো কিনে এনেছি। এই যে শিম, কাঁচকলা রয়েছে, একটা টমেটো দেব, এই যে কুঁদরি রয়েছে দেখো, কুঁদরি কুঁদরু যাই বলো তোমরা, আর এই যে গাজর আর আলু। তো এইগুলো দিয়ে এখন একটা পাঁচমিশালি সবজি বানাবো। এই যে সবজি রান্না করতে করতে হঠাৎ মনে পড়লো যে আমার কাছে তো দেখো এই যে মটরশুঁটি আছে, তো ভাবলাম একটু মটরশুঁটি দিয়ে দিই। পুরো পাথর হয়ে গেছে, আরে বাবা। এই দেখো, খুব বেশি দেবো না, এই দেখো এই কটা দিয়ে দেবো, ওর মধ্যে খেতে খুব ভালো লাগবে। আর দেখো কেমন হয়ে গেছে, পুরো বড় হয়ে গেছে। এগুলো এখন ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো। মটর দিয়ে দিলাম এর মধ্যে। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখনো ভাজা হয়নি, হচ্ছে। কোনটা সিধা হবে? ম্যাঙ্গো সিধা হবে? তা কিভাবে আঁকবো আমি? তুমি এঁকে দেখাও। ওটা দেখো কাণ্ড। এখানে এই যে এখানে বাদাম ঘুরে বেড়াচ্ছে, এখানে মাখানা ঘুরে বেড়াচ্ছে, দেখেছো? তো খাবার দাবার সবসময় বেড দিয়েই ঘুরে বেড়ায়, আর বেডটার অবস্থা দেখো এই যে। আর এখনো পড়তে বসেছে, ম্যাডাম পড়াতে এসেছে ওর দিদিকে, সেই জন্য ও এখানে পড়াশোনা করছে। হ্যাঁ, হচ্ছে না। সন্ধ্যার সময় এসেছিলাম আবার সবজির দোকানে, তো সবজি নেওয়া হয়ে গেছে। সেখান থেকে আবার চলে এসেছি দেখো ফুচকার দোকানে। তো এখান থেকে জল ফুচকা খেয়ে এখন ছেলে মেয়ের জন্য পাপড়ি চাট এই যে প্যাক করে নিচ্ছি, ওরা আসেনি তো সেই জন্য। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই মাত্র এলাম, আবার দোকানে গেছিলাম একটু আলু কিনতে, ঘরে আলু ছিল না সেই কারণে। তো একাই গেছিলাম, ছেলে ঘুমোচ্ছে আর এইদিকে আমার মেয়েটা একটু টিভি দেখছে, মানে টিউশন পড়েছিল তারপর উঠে টিভি দেখছে। আর এইদিকে ছেলে ঘুমোচ্ছে, তাই আমি চলে গেছিলাম একটু সবজি আনতে। তো সেরকম কিছু আনিনি, আদা, আলু, আর এই দেখো এই ঝিঙে গুলো কারা কারা চেনো কমেন্টস করে জানাবে, কারণ আমি এখানে এসেই প্রথম দেখছি। একদম ছোট ছোট, আর এগুলো খেতে খুব ভালো লাগে, মিষ্টি ভীষণ। তো সেই জন্য আনলাম, আগে আমি কোনোদিন সেইভাবে খাইনি, কিন্তু এখন ভালো লাগে খেতে, তো সেই কারণেই আর কি নিয়ে এসেছি। এই যে একটা দই এনেছি, এখানে এনেছি দেখ পাপড়ি চাট, ঠিক করে বের করে নে। এখন এই যে সোনা খাবে। ভাইয়ের না, ভাইকে ডাকতে হবে না, ভাই ঘুমোচ্ছে। দুটো দুটো রেখে দিও ভাইয়ের জন্য। আমি খেয়েই এসেছি ওখান থেকে জল ফুচকা, আমার আবার পাপড়ি চাট থেকে জল ফুচকাটা বেশি ভালো লাগে, তাই খেয়ে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করে দিও।